বেশে দাওয়াত দিয়েছি, কেন আমার বক্তব্য সবাই নিতে পারে না। আমি এমনি গাল খাওয়া বক্তা, আপনারা জানেন। এর আগেও আমি বাউড়িয়ায় পাঁচলাই জলসা করেছি। জলসা করতে করতে আমাকে বাধা দিয়েছে। কেন? তার গায়ে লেগেছে। ইমানদারির সঙ্গে একটা কথা বলুন, চুরি করা হারাম না হালাল? হারাম। তাইলে আমি যদি বলি চুরি করা হারাম, চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে? চোরের গায়ে লাগবে। আলহামদুলিল্লাহ। তো আমি বক্তব্য দেব, কিছু গুনার কথা বলবো, নেকির কাজের কথা বলবো। সেই গুনাহটা যদি আপনার থাকে আপনি ইস্তেগফার করবেন। আর যদি মনে করেন এই গুনাহটা ইয়াসিন সাহেব যখন বলছে, তাহলে আগে দু চারটা মনে মনে গালি দিই। বুখারী শরীফের হাদিসে আছে, সহি হাদিস, মুনাফিকদের যতগুলো আলামত আছে তার মধ্যে মারাত্মক আলামত হচ্ছে অশ্লীল ভাষা, গালিগুলোজ করা। নবীজি যতগুলো আলামত বলেছে তার মধ্যে একটা আলামত গালিগুলোজ করা। যখন কথাই পারবে না, যুক্তিতে পারবে না, তাকে গালিগুলোজ করে ভাষা খারাপ করে হাঁটিয়ে দেওয়া। একটা শিক্ষিত লোক, তার সঙ্গে তর্ক করুন। যদি আপনি দেখবেন মূর্খ লোক তর্কতে না পারলে মা বোন তুলে গাল দেয়, দেয় না? দেয় না? তখন সেই শিক্ষিত লোক চুপ করে যায়, এর সঙ্গে একে ঘাঁটিয়ে লাভ নাই। এটা কিন্তু মুনাফিকদের একটা আলামত। যাই হোক, আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক, প্রশংসার ভাষা নেই, দয়ার অন্ত নেই। সবাই প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে জোরে বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবের মালিক কে? আরো জোরে বলুন আল্লাহ। এখন আল্লাহর কাছে, মানুষের কাছে নয়। কার কাছে বললাম? আল্লাহর কাছে। এই মুহররমের মাস, আরবি যে মাসগুলো আছে ওইগুলো নবীজি আসার পরে নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসা 1450 বছর, কিন্তু কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বলছে, হাদিস বলছে, দুনিয়া যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই এই মাসগুলোর উৎপত্তি হয়েছে। আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এই 12টা মাসের নাম, 12টা মাস সব। আর এর ফজিলত শুধু আজকে নয়, তখন থেকেই আছে। 4টা আল্লাহর কাছে ফজিলতপূর্ণ মাস এবং প্রিয় মাস, সেটা আজ নয়, যেদিন থেকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন সেই দিন থেকে। এখন অনেক বক্তা বলল, আর আমি লাস্টে কারবালার আর ইতাকার বহুত ঘটনা শুনলেন, অনেক ঘটনা। আমি অত কিছু বলবো না, আমি খালি জাস্ট এতটুকু বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাওয়ার 53 বছর পরে কারবালার ঘটনা। কত বছর বললাম? 53 বছর কারবালার ঘটনা ঘটেছে। ভারত উপমহাদেশে বিষাদ সিন্ধু লেখা হয়েছে, মানে কারবালার ঘটনা লেখা হয়েছে। আমি আজকে কিতাব দেখছিলাম, 850 বছর পরে কারবালার ঘটনার 850 বছর পর। আচ্ছা বলুন তো, 850 বছর পরে যদি একটা ঘটনা আমি লিখতে যাই, সেখানে গল্প লিখবো না সত্যিকারী ঘটনা লেখা হবে? কথা বলে না? আমাকে তো বানিয়ে লিখতে হবে। তাছাড়া এতগুলো জেনারেশন চলে গেছে। তো কারবালার যতগুলো কীর্তি কলব দেখছেন, একটাও শরীয়ত নয়। শরীয়ত কি? আশুরার রোজা হচ্ছে শরীয়ত। আশুরার রোজা কি বললাম? শরীয়ত। 9, 10, 10, 11 এইটা হচ্ছে শরীয়ত। বাকি যেগুলো দেখছেন, হ্যাঁ, এগুলো একটাও শরীয়ত নয়। এগুলো হচ্ছে এর বানানো, তার বানানো,
বাপের, দাদুর, নানার, ফুফুর, খালার, দাদির, এই হাদিসটাই তো আমাদের সমাজ ধ্বংস হয়ে গেল। যদি মুসলমানের কাছে কোরআন আর হাদিস থাকতো, আল্লাহর কসম এই জাতি কোনোদিন ধ্বংস হতো না, এই জাতির কোনোদিন ক্ষতি হতো না। কিন্তু এই জাতি এই সব জায়গা থেকে বেরিয়ে গিয়ে বদদিনী, আমার কাছে অনেকগুলো প্রুফ আছে, আমি স্ক্রিনশট মেরেছি। ইমানদারির সঙ্গে বলুন, এই বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয়, ক্রিকেটের টুর্নামেন্ট হয়, হয় না হয় না আপনাদের এলাকায়? হয়তো। আচ্ছা, যারা জিতে যায় তারা নাচে না যারা হারে তারা নাচে? কথা বলে না? যারা জিতে তারা নাচে। মানে এই পাড়ার ছেলেরা যদি জিতে যায়, সেই দিনে মোটামুটি রাত 12টা পর্যন্ত পাড়ার লোকের ঘুম হারাম করে দিবে তারা। হ্যাপি পুরে, হ্যাপি পুরে, জিন্দাবাদ, জিতে গেছি তার মানে কাপ নিয়ে। আর যদি হেরে যায়, ঘরে এসে মাকে বলবে ভাত দে, খেলতে গেলি যে ভাত দে, ঘুমোবে ও খেয়ে দেখেন হেরে গেছে মা, আল্লাহ পাবে না। এখান থেকে একটা হাসি নয়, কথাটা বুঝলেন? যে হেরে যায় সে ঘুমিয়ে যায়, চুপ করে যায়। তাহলে কারবালার প্রান্তরে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন। তাহলে ড্যান্স যারা হত্যা করেছে তারা নাচবে না যাদের বাড়িতে হত্যা হলো তারা নাচবে? কথা বলে না? যারা হত্যা করেছে তারা নাচবে। তাহলে এই যে জাহিলে মুরাক্কাব গুলোকে দেখছেন, লাঠি খেলা, আন্ডারপ্যান্ট পরে ড্যান্স করা, ডিজে বাজানো, গান করা, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, ফজর পর্যন্ত আছি স্টেজে, কোন বাপের বেটা মৌলবি আর মুফতি যদি গোটা হাওড়া জেলায় থাকে নিয়ে আসুন, যদি এগুলো হাদিস কুরআন থেকে প্রমাণ করাতে পারে, আমি জুতোর মালা পরে যাব, তা না হলে আমার জুতোর মালা তৈরি করে তাকে পরিয়ে যাব। চ্যালেঞ্জ দিলাম। কোন বাপের বেটা যদি থাকে, আপনাকে টাইম আছে ফজর পর্যন্ত, ডাকুন তাকে স্টেজে, কোরআন আর হাদিস থেকে প্রমাণ। আমি হাদিসের দলিল দিয়ে দিয়ে প্রমাণ দেবো এগুলো একটাও শরীয়ত নয়, আল্লাহর কসম শরীয়ত নয়, হারাম কাজ, ইসলামের সাথে আর কোনো সম্পর্ক নাই। নাচ, গানা, মাতম করা, ডিজে বাজানো, এগুলো কোনো শরীয়তের সাথে সম্পর্ক নাই। খালি একটা জিনিস ভেবে দেখুন, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু আল্লাহর নবীর নামাজে নয়, হযরতে আলীর সন্তান নয়, মা ফাতেমার সন্তান নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, একদিকে নওয়াসে একদিকে সাহাবী। তিনি চলে যাওয়ার জন্য, শহীদ হওয়ার কারণে যদি মাতম করে, ঢোল বাজনা বাজিয়ে, গান করে, ড্যান্স করে, লাঠি খেলে, তলোয়ার খেলে যদি দুঃখ পালন হয়, তোমার বাপ মরে গেলে মিলাদ কে বললো? তোমার বাপ মরে গেলে কোরআন খানি কে বলে দিল? তোমার বাপের লেগে দোয়া হবে, তোমার বাপের কবর জিয়ারত হবে, তোমার বাপের জন্য মৌলবীকে ডেকে দোয়া করাবে, মাদ্রাসার তালবিলিম ডেকে খতম পড়াবে, আর হযরতে হোসেনের জন্য ড্যান্স করবে? তোমার বিবেককে জিজ্ঞেস করো। অন্য জাতিরা এদের উপরে থুপ ফেলায় যে মুসলমানই এমন একটা জাতি যে নিজেদের নবীর নামাজে শহীদ হয়েছে তার লেগে এরা ড্যান্স করে, মদ খেয়ে দুঃখ পালন করে। আর আমি মিথ্যা বলিনি, একদম বাইক ক্যামেরা 1.5 থেকে 2 লাখ বয়ান ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে। আমার বর্ধমান টাউনে আজকের রাতে কয়েকশো ছেলে মেয়ে মদ পান করে ড্যান্স করবে, এখনো চলছে মনে হয়। আমি আছি হাওড়া জেলায়, বর্ধমান টাউনে চলছে, মদ খেয়ে ড্যান্স চলছে, ছেলে মেয়ে একসাথে। আমি নিজের চোখে দেখেছি, আমি দেখা কথা বলছি। এরা নিজেদিকে মুসলিম বলে। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ তো। আচ্ছা, ড্যান্স করা ফরজ কোনো বাপের বেটা মৌলবি বলতে পারবে? নামাজ একজনও পড়ে নাই। আপনি দেখুন, মোবাইল খুলে খালি দেখেলেন মুর্শিদাবাদে একটা দল হারামখোরগুলো আন্ডারপ্যান্ট পরে লাঠি খেলছে, জীবনে নামাজ পড়ে না, জীবনে আল্লাহর নাম মুখে লাই না, গাঁজা খায়, মদ খায়।
আগুনের ওপরে চলছে, বলছে এটা ইমানদারি। আচ্ছা বলুন, একটা পাগলকে যদি বলা হয় তুই এই আগুনের ওপরে চল, চলবে না? চলবে না? চলবে। একটা মাতাল, সেও আগুনের ওপরে চলবে, মদ খেয়ে। তো এদের কোনো মূল্য আছে? মুসল্লা বিছিয়েছে, আগুনের ওপরে দিয়ে নামাজ পড়ছে 2 রাকাত, বলছে বিরাট ইমানদার, বিরাট ওলি, কিন্তু হারামখোর গাঁজা খায়। এমনি নামাজ পড়ে না, ও খালি 2 রাকাত আগুনের ওপরে লোককে দেখানোর জন্য নামাজ পড়বে। আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে হযরতে হুসেন দায়ী করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিনে শিফা তো দূরের কথা, তোমাদের লেগে আল্লাহর কাছে অনুরোধ তো দূরের কথা, তাকিয়েও দেখবেন। আর রাসূলের হাদিস আছে, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি ভেবে দেখুন এই লোকগুলোর মধ্যে নামাজ নেই। এখন যিনি সিউড়ি থানার আইসি, আমি তেনার বক্তব্য দেখলাম, তিনি বলেছেন ডিজে বাজালে অস্ত্র মিছিল করলে বন্ধ করে দেবো। আমি তো থ্যাংক ইউ জানাবো না। উনি আমার বর্ধমানে ছিলেন, আমাকে চিনেন, আমি উনাকে চিনি। ভোটের আগে আমার বর্ধমানে ছিলেন আইসি, এখন সিউড়ি থানার আইসি হয়েছে। দারুণ ভালো মানুষ, দারুণ সিদ্ধান্ত নিয়েছে। আজকে যদি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকতেন, এদিকে হত্যা করার হুকুম জারি করতেন, খালি নবী বিরোধী রাসূল বিরোধী কাজ করার কারণে। বলুন তো কজন রোজা রেখেছে জিজ্ঞেস করুন। হযরতে হোসেন কারবালার প্রান্তরে 3 দিন পানি পায়নি। রোজা রাখবে না, বলছে 3 দিন পানি খাবো না। আপনি চলুন বর্ধমানে, 3 দিন পানি পান করবে না, বাকি সব চলছে, থামস আপ, মদ, গাঁজা, এগুলো চলবে, খালি পানিটা খাবে না। হযরত হোসেন পানি পায়নি কারবালার প্রান্তরে। কে বলেছে ওকে পানি পায়নি? ও জানে, আর ওর হুজুর জানে। যে বলেছে ওকে, হুজুর তো বলে না, ওর দাদি না হলে নানি বলেছে। এটা হচ্ছে সিস্টেম। আর আল্লাহর কসম আপনাকে দলিল দেব, হাদিসে আছে, হযরতে সাইয়্যিদনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেঈমান কাফেররা 40 দিন পানি দেয়নি, হাত আর পা বেঁধে ফেলিয়ে রেখেছে, 40 দিন পানি পায়নি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমি চাই হযরতে উসমান গনিকে পানি পান করাবো। আল্লাহর নবী হুকুম দিলেন, যাও। চামড়ার বালতি করে পানি নিয়ে যাচ্ছে, রওয়ায়েতে আছে। বেঈমানরা পেছন থেকে তীর মেরে বালতি ফাটিয়ে দিয়েছে। হযরতে উসমান গনির কাছে যখন হযরত আলী পৌঁছাচ্ছেন, আর ওই চামড়ার বালতিতে পানি নেই, সব পড়ে গেছে। হযরতে উসমান গনিকে বুকে জড়িয়ে বললে, হে উসমান গনি, বেঈমানরা তীর মেরে আমার বালতি ফাটিয়েছে, আমি তোমাকে পানি পান করাতে পারলাম না। হযরত উসমান গনির উত্তর শুনবেন, হে আলী, তুমি আমাকে বুকে জড়িয়েছো, আল্লাহ আমার পিপাসা মিটিয়েছে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখনো পর্যন্ত যারা দেখতে চান, সমর ক্রান্তের লাইব্রেরিতে সেই কোরআন এখনো রাখা আছে, যে কোরআনে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ছিটে লেগে আছে। তিনি কোরআন পড়ছেন, বেঈমানের চর এসে ছুরি মেরেছে, ভুজালি মেরেছে, হযরতে উসমান গনিকে রক্ত ছিটে কোরআনে লেগেছে। কোরআনের আয়াতটা কি? ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। কোরআনের আয়াতে রক্ত ছিটে সমর ক্রান্তের লাইব্রেরিতে দেখলে আপনার চোখ দিয়ে পানি আসবে। এখনো পর্যন্ত হযরতে উসমান গনির রক্তটা লেগে আছে, সে কোরআন এখনো রাখা। এটা দেখে আপনার চোখ দিয়ে পানি আসবে না? হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, আপনি রোজা রাখবেন, নামাজের পাটিতে চোখে পানি আসবে। আল্লাহ যারা হত্যা করেছে তাতে কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে ছেড়ো না।
তিনি ইসলামের বিজয়ের জন্য যুদ্ধ করেছেন, আর আপনি উল্লাস করছেন, সেটাকে মজাক বানিয়েছেন। দুঃখটাকে গান বাজনা ড্যান্স করে মজাক বানিয়েছেন। এটা মজাকের, শরীয়তটা মজাকের জিনিস। ওই জন্যে ইসলাম কি এটা আজকে আমি সামান্য খালি বুঝিয়ে দেব। শেষ রাত্রি চলছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলছে। আজকে আপনার আমার হালত কি? মুসলমান বলে দাবি করছি, নিজেকে মুসলমান বলছি। মুসলমানের যে দাবিদার, সেই ব্যক্তির চলা ফেরা, উঠা বসা এবং তার ঈমান কেমন হওয়া দরকার, এইটা আগে আপনাকে বুঝতে হবে। শরীয়ত মানে নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত। এটাকে আপনি মনে করেছেন এটা ইসলাম, কিন্তু রং। এর মধ্যে ইসলাম শুধু সীমিত নয়, পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কেমন একটু আমি বক্তব্য দিই। গায়ে লাগবে কিন্তু বাস্তবের সাথে মিলাবেন, তাহলে আপনার ব্রেনে ঢুকবে। যদি আপনি ওই পাপেতে লিপ্ত থাকেন, ইস্তেগফার করবেন দয়া করে। আমাকে গালি দিলে কোন জিনিসটা হালাল হবে না, হবে? কথা বলে। আমাকে যদি আলেম দিকে গালি দেন, হারাম জিনিসটাকে কেউ হালাল করতে পারবে? অবৈধটাকে বৈধ করতে পারবে না। জাস্ট আপনার মুখটা খারাপ হবে। ইয়াসিন সাহেবকে দুটো গালি দিলেন, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, সুদ খাওয়া শরীয়তে, ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। আপনাদের এই থানাটা কি বাউড়িয়া থানা? বাউড়িয়া থানা। এই বাউড়িয়া থানায় একটাও মুসলমান তাহলে সুদখোর নাই? কথা বলে না? আপনাদের এলাকায় নাই তো সুদখোর? আছে। আমি মুসলমানের কথা বলছি, কথাটা বুঝতে পেরেছেন? ইসলামের কথা বলছি। যদি আপনার মনে হয় সুদ খাওয়া হারাম, সুদটা কেমন হারাম? কোন মুসলমান হারাম জানার পরে যদি সুদ খায়, সে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। কার সঙ্গে বললাম? আল্লাহর সাথে। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো, এই লোক আর মুমিন থাকতে পারে? নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি মুসলমান হারাম জানার পরে যদি সুদ খায়, সে সর্বপ্রথম যে পাপ, সেই পাপটা হচ্ছে আপন নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা করার সমান পাপ করলো। বলুন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জিনা করা কত বড় পাপ হতে পারে বুঝতে পারছেন না? পারেন? সেই পাপে সে লিপ্ত হলো সুদ খাওয়ার কারণে। কত ভয়ঙ্কর ধরনের পাপ বুঝতে পাচ্ছেন? যে মায়ের সঙ্গে জিনা করার পাপ তার নামায়ে আমলে লেখা হবে। কত ভয়ঙ্কর পাপ। তাহলে মুসলমানের উচিত কি? সুদকে বয়কট করা, সুদ থেকে দূরে সরে যাওয়া? কিন্তু না, সুদেতে লাভ বেশি, সুদে লাভ বেশি। সুদটা শুধু লেনেওয়ালা দেনেওয়ালাই পাপী নয়, তাদের মধ্যেখানে যে দালাল থাকবে, যে লেখালেখি করবে, যে যোগাযোগের ব্যবস্থা করে দিবে, ওই ব্যবসার সাথে যে কোনো ভাবে জড়িত থাকলে উভয় একদম পাপী। আজকে মুসলমান আমভাবে সুদ খাচ্ছে, কিন্তু হারাম জানে। নাম্বার 2, গাঁজা, মদ, হিরোইন, আফিং, এগুলো হারাম না হালাল? হারাম। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, মোবাইল খুললে দেখতে পেয়ে যাবেন। গত পরশু দিনের খবর, এই মালদা জেলা, দিনাজপুর মালদার বর্ডার, 2 জন মহিলা ছিল, 3 জন পুরুষ। দুটো মহিলার কাছে 250 গ্রাম হিরোইন পেয়েছে, যেটার বাজার মূল্য 50 লক্ষ টাকা। দুটো মহিলা দুটোই মুসলিম। 3টে ব্যক্তির কাছে মিনিমাম 5 কোটি টাকার হিরোইন ধরা পড়েছে। 3টে ছেলেই মুসলমান, 3টে ছেলেই মুসলমান। এই গাঁজা মদ হারাম, তার ব্যবসা হারাম। সুদ হারাম, তার ব্যবসা হারাম।
অথচ মুসলমান লিপ্ত। আপনি হাই রোডে চাপুন, আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে হাওড়া জেলায় মদ পানও করে, মদ বিক্রিও করে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখিয়ে দেবো মুসলিম ছেলে লাইসেন্স বার করে হাওড়া জেলায় মদ বিক্রি করছে, অথচ সে জানে এটা হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনি চলুন বাউড়িয়া বাজারে চলুন, মুসলিম ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম? মুসলিম ছেলে লটারি কাটছে, সে জানে হারাম, তারপর তা আপনি শরীয়ত কি বুঝলেন? আচ্ছা, লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা ছেড়ে দিতাম, ইমামরা? আমরা তো আগে কাটতাম। সমাজে তো সব থেকে কম বেতন আমাদের, প্রত্যেক দিন 30 টাকার লটারি কাট। 1 কোটি লেগে গেলেই তুই মসজিদ বুঝলে আমি বাড়ি যাচ্ছি। বুঝতে পারেন? হারাম বলি আমরা কাটতে পারি না। সুদ খাওয়া হালাল হলে তো মসজিদে ইমামতি করতে করতে সুদের ব্যবসা চালাতাম গ্রামে, কিন্তু হারাম বলি তোমার ইমাম, আমরা মৌলবীরা এগুলো করতে পারি না। একটা জিনিস বলুন, কালো জামার উপরে দাগ বোঝা যায়? কথা বলে না? কালো জামায় দাগ বোঝা যাবে? বুঝা যাবে না। সাদা জামায় বুঝা যাবে? আমি খানা খাচ্ছিলাম, এখানে ছিটিয়ে তরকারি লেগেছে, দেখতে পাচ্ছেন? এটা দেখা যাচ্ছে কেন? সাদা। ইমানদারের কথা হাদিসে বলা হয়েছে সাদা জামার মতন, সেখানে যদি কোন রকম পাপের ছিটে লাগে দেখা যাবে। একটা কালো জামা মানে একটা সাধারণ লোক মাতাল, রোজ মদ খায়, তাকে কেউ গুরুত্ব দেয়? সবাই জানে মাতাল, ছাড় বাদ দে। কিন্তু ইয়াসিন সাহেব একদিন মদ খেলে গোটা দেশে ভাইরাল হয়ে যাবে, একটা আলেম মদ খেয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? এটা সাদা জামা। আপনি মুসলমান, সাদা জামা। আপনার ব্যবহার, আখলাক আর চরিত্র আলাদাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবী এদের দ্বারা ইসলাম প্রচার হয়েছে, যার কারণ হচ্ছে এদের আখলাক আর চরিত্র ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। আর আপনার আমার চরিত্র হচ্ছে বেঈমান আর কাফেরের মতো। ইহুদি আর নাসারাদের চক্করে আমরা পড়ে গেছি। পাপে গোটা সমাজ ডুবে গেছে। আমরা কোন দিকে যাব আলেমরা খুঁজে পাচ্ছি না, মানুষকে কিভাবে বুঝাবো খুঁজে পাচ্ছি না। সুদের বয়ান যদি ইমাম করে তার চাকরি চলে যায়, লটারির বয়ান ইমাম করুক চাকরি চলে যাবে। কিন্তু আজকে আমার চাকরি যাবার ভয় নেই। ভয় আছে? আমি যত কড়াই বক্তব্য দিই শুনতে হবে। যদি কমিটির ছেলে বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো পালাবো, বুঝে লিখে। কেন? আমি আপনার ভাড়া করা গোলাম নই। আর আমার বক্তব্য সিস্টেম হচ্ছে আমি কারোর বাঁয়ে বুয়ে কথা বলবো না। আমাকে যদি বলে হুজুর এটা বলবেন, আমি ওইটাই বলবো বেশি করে। কেন? আমি বুঝতে পারি যে এই পাপটাই ওখানে বেশি আছে, যার কারণে আমাকে নিষেধ করা হচ্ছে। আমি পাঁচলাতে জলসা করতে এসেছিলাম, একটা মাদ্রাসার জলসা, সুদের বয়ান করছি। একজন কানে কানে এসে বলছে আমাদের হুজুররা বললে এই টফিটা বাদ দিলাম, তোর ওই বাপের বেটা হুজুরকে ডাক স্টেজে। পরবর্তীতে হুজুররা বলছে আমাকে, মাদ্রাসার শিক্ষকরা, হুজুর আমরা কেন মানা করব? ও যে মাল বলতে গেছিল ও নিজে সুদ। তখন আমি তো বুঝতে পারি প্রত্যেকদিন জলসা করছে, আমরা মানুষ ছিলি না, কি টেন্ডেন্সি নিয়ে বলতে আসছে। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি বহু জলসা থেকে ঘুরে পালিয়ে এসেছি, জলসা করিনি। কিসে? যখনই দেখেছি বদদিনীতে ভরা শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, জলসাই করব। ওই জন্য একটা একটা করে শুনুন। হারামটাকে হারাম বলতে শিখুন, আর হালালটাকে হালাল বলুন। আপনার জন্য কামিয়াবি আছে। কামিয়াবি কে রেখেছেন? আমার আল্লাহ রাব্বুল ইজ্জত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি কারুর দাবাওয়ে, কারুর মুখে তাকিয়ে যদি হারামটাকে হারাম না বলতে পারেন, এই লোকটা আমার মাদ্রাসায় টাকা দেয়, তো এই লোকটা যে অন্যায় করছে আর প্রতিবাদ করতে পারবো না, জানবেন সেই মৌলবীর কলাট ধরে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে।
যারা মুখ তাকিয়ে কথা বলে, নিজের স্বার্থের জন্য কথা বলে। আমার বন্ধুগণ, আমার ভাই, সকলকে অনুরোধ করব, হাত তুলে বলুন, আজ থেকে আমরা ইমানদার হব। জোরে বলুন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন এই এতগুলো হারাম কাজ, মিথ্যা কথা বলা হালাল না হারাম? হারাম। এই মোবাইল বেঈমান কাফের ইহুদি নাসারারা যখন নিয়ে এলো, জানেন কিসের জন্য? সর্বপ্রথম আমাদের যারা বাপ চাচা আছে ওনারা জানবেন, যারা আমাদের বাপের বয়সী লোক আছে, এমন একটা যুগ ছিল আমাদের মুফতিরা আলেমরা ফতোয়া দিয়েছিল টিভি হারাম, বাড়িতে আপনারা টিভি রাখবেন না। কেন? তার দ্বারা পরিবেশ নষ্ট হবে। যার কারণে সেই যুগে বহু মানুষ টিভি বাড়িতে তুলে নিয়ে, আজ অনেক বাড়িতে টিভি নাই। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু বেঈমান কাফেররা সিদ্ধান্ত নিল এরা বাড়িতে টিভি রাখবে না, এদের পকেটে টিভি ঢুকিয়ে দাও। এটা এখন টিভির থেকেও ডেঞ্জার। কিসের থেকে বললাম? টিভির থেকেও ডেঞ্জার। এখন পকেটে ভরে দিয়েছে, যা কিছু আছে সুইচ টিপবেন, যেটা চাইবেন সেটা দেখতে পাবেন। পৃথিবীটা এই মোবাইলের ভেতরে ঢুকে গেছে, গোটা পৃথিবীটা ঢোকানো আছে মোবাইলের ভেতরে। এইটা আসার পরে মিথ্যা কথা বেড়ে গেল। যদি বলেন কেমন করে? আপনার কাছে একজন টাকা পায়, মানে ব্যবসা করেন, টাকা পাই, অনেক দিন হয়েছে আপনি দেননি, ফোন করেছে সকালবেলায়, হ্যালো এই টাকাটা দিবিনি? কোথায় আছিস? আমি তো কলকাতা। মাল ঘরেই শুয়ে আছি। মোবাইল। আচ্ছা, মোবাইল না থাকলে, ধরে নেন আপনার কাছে আমার কাছে মোবাইল নাই, আমাকে দাওয়াত করবেন, আমি মোবাইল ব্যবহার করি না, তো আমাকে দাওয়াত করতে গেলে আমার বাড়ি যেতে হবে না হবে না? যেতে হবে। তাহলে আমার বাড়িতে গেলে আমাকে পেয়ে গেলেন। তো যার কাছে টাকা পান তার কাছে মোবাইল না থাকলে আপনি ডাইরেক্ট তার বাড়িতে আসবেন। তাইলে সে মিথ্যা কথা বলার সুযোগ পেল না। এই মোবাইল আসার পর সুযোগ বেড়ে গেল মিথ্যা কথা বলার। আর একটা ডেঞ্জার প্রবলন চলছে, মিথ্যা প্রবলন। কি বুঝলেন? কিচ্ছু নাই, চালা ঘরে বাস করে, কিচ্ছু নাই। ইয়ং ছেলে মেয়েরা ভালো করে শুনবে এটা, যারা মেয়ে আছো, যারা স্কুলে পড়াশোনা করো, আমার কচি কাঁচা, আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা শুনবেন। যারা আমাদের ইয়ং ছেলে আছো, ব্যাচেলর, বিয়ে হয়নি, তারা শুনুন। এখন একটা দারুণ টেন্ডেন্সি বেরিয়েছে এই মোবাইলের দ্বারা। ফেসবুক বলে একটা আছে, অ্যাপস আছে, আচ্ছা না না ফেসবুক একটা মেসেঞ্জার আছে। ফেসবুকে আইডি খুলছে, আইডি। কি বুঝলেন? কিচ্ছু নাই, হারামখোর ঝুপড়ি বাড়িতে বাস করে, টাই কোট বুট পরে একদম BMW গাড়ির সামনে ফটো দিয়ে গাড়িতে ফেসবুকে আইডিতে ফটো দিয়েছে। আর এই যখন দেখছে দীপালি, ওরে বাবার, বড় লোকের ছেলে, কি বুঝলেন, ফ্রেন্ডশিপ করেছে, দিয়ে মেসেঞ্জার, আই লাভ ইউ, কাম হিয়ার, এই দিয়ে বিয়ে করেছে। কি বলছে জানে? বলছে সত্যি বলছি, আল্লাহর কসম, তুমি ছাড়া আমার কেউ নাই। কি বুঝলে? তুমিই আমার সম্পদ, তুমি ছাড়া আমার কিচ্ছু নাই। মেয়েটা মনে মনে করলে, এত বড় লোকের ছেলে আমাকে এত ভালোবেসে বলছে তুমি ছাড়া আমার কেউ নাই। হ্যালো, কোথায়? পৌঁছলয়, তুমি কোথায়? রানীহাটি। এলো, পালিয়ে গেল। বাপ খুঁজে পাচ্ছে না, মা খুঁজে পাচ্ছে না। সে দীঘাতে 3 দিন থেকে বিয়ে করে ঘর নিয়ে আসছে, দেখছে ঝুপড়ি বাড়ি। মেয়েটা বললে তুমি যে BMW ছবি দিলে, বলে খেপি, তোকে যে বললো তুই ছাড়া আমার কোনো সম্পত্তি নাই। বাস 3 মাস 4 মাস, তারপরে তালাক, ভাত খাবো না। কথাটা বুঝে এসছে? যে জিনিসটা হারাম শরীয়তে, আল্লাহর কসম সেই জিনিসে বরকত নাই। কথাটা বুঝে এলো না? এলো না? শরীয়তে প্রেম করা জায়েজ আছে, মায়ের সাথে, বাপের সাথে, বোনের সাথে, বিটির সাথে, প্রতিবেশীর সাথে, কিন্তু
বেচালাক ছেলেরা, ছেলে মেয়েরা যে প্রেমটাকে হালাল বলতে চাইছে ওটা সরাসর হারাম, নাজায়েজ, জিনা করার পাপ। আর যে জায়গায় জিনার পাপ হবে বরকত হতেই